ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তুমি যদি সুখী হতে চাও তাহলে অন্যের কি আছে সেদিকে না তাকিয়ে নিজের কি আছে সেটার দিকে লক্ষ্য রাখুন এবং সেটাকেই সঠিকভাবে ব্যবহার করুন। শুভ সকাল, জয় শ্রীকৃষ্ণ। আসুন আমরা গীতার বাণী প্রতিদিন সকালে শুনে দিনটা শুরু করি। গীতা শুধু একটি ধর্মগ্রন্থই নয়, পৃথিবীর সকল সমস্যার সমাধান এই গীতাতেই আছে। শ্রীমদ্ ভগবদ গীতার 18টি অধ্যায় এবং 700টি শ্লোক আছে, তাই প্রতিদিন সকলের পক্ষে পড়া সম্ভব নয়। এই কারণে আমি এই শ্রীমদ্ ভগবদ গীতা, এই পবিত্র গ্রন্থটির 108টি অমৃতবাণী কয়েকটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে নিয়ে আসব এবং আপনারা নিয়মিত গীতার এই অমৃত বাণী শুনে দিনটি শুরু করবেন, এই প্রার্থনাই করছি এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ করবেন। ভগবান বলেছেন, তোমাদের সকল সুখ দুঃখ সেদিনই শেষ হবে যেদিন তোমরা বিশ্বাস করবে এই পৃথিবীর সমস্ত কিছু ঘটে ঈশ্বরের ইশারাতে। তাই কি হয়েছে, কে কি করেছে, কেন করেছে, পিছনের এই ঘটনাগুলো এভাবে কে না দেখে বরং সামনের দিকে তাকান। সামনে তাকিয়ে সঠিকভাবে এগিয়ে চলুন। ভগবান বলেছেন, অহংকার আর সংস্কারের মধ্যে পার্থক্য হলো অহংকার অন্যের মাথা নত করিয়ে খুশি হয়, আর সংস্কার স্বয়ং নিজে মাথা নত করে খুশি হয়। তাই সর্বদা সংস্কারের সঙ্গে থাকুন।